ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है, वही आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে যত দেখেন সব মুসাফির, সব মুসাফির, সব মুসাফির। এই সব কবরের পথের যাত্রী। কেউ তো দুদিন আগে যাবে, কেউ তো দুদিন পরে যাবে। বোঝা গেল আপনি যে রাজপ্রাসাদে থাকেন এটা চিরজীবন থাকা যায় না, বরং ওখান থেকে আসলে কবরেই চলে আসতে হয়। আপনার দাদাও কবরে চলে আসছে, বাবাও কবরে চলে আসছে, আপনিও কবরে চলে আসবেন, আপনার সন্তান আপনার নাতিও কবরে চলে আসবে। তাইলে বলেন বাদশাহ, আমি আমাকেও তো মরণ হলে আমারও কবরের মধ্যে চলে আসবে। তাইলে আমি তো মরার আগে এসে কবরে হাজির, আর আপনি এখনো রাজপ্রাসাদে বসে নতুন নতুন স্বপ্ন দেখতেছে। বলেন বাদশাহ, আমি পাগল না? পাগল। এই দুনিয়ার চিরজীবন থাকা যাবে না, জমিন থেকে বিদায় হওয়া লাগবে। যে বাড়ি যেত ও তো এই কত বাহানা, এই যে নয় কে সব হারালো, বাবা গেল, দাদা গেল, এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা। আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। এই মানুষরাও জমিনে থাকবে না, টাকা পয়সা যাদের মধ্যেও নাই এই মানুষরাও জমিনের মধ্যে থাকবে না, রাজা বাদশাহ এই মানুষরাও জমিনে থাকবে না, কোরের ঘরের মালিক এই মানুষটাও জমিনে থাকবে না, একদিন জমিন থেকে বিদায় হয় লাগবে। চিল্লা জোরে বলো ঠিক কিনা? সহজ কথা, এই জমিনে আমরা কেউ ছিলাম না, এখন আছি, এমন একটা সময় আসবে আমরা জমিনে থাকবো না। তাইলে মরণ যখন লাগবে, রাজা বাদশাও জমিনে থাকতে পারবে না, গরিব মানুষটাও যেহেতু জমিনে থাকতে পারবে না, তাইলে আমার মরণটা কেমন হবে? এটা হলো সব থেকে বড় প্রশ্নের ব্যাপার। আমার মরণটা কেমন হবে, আমার মরণটা কেমন হবে, এটা বড় প্রশ্নের ব্যাপার। দেখো কত মানুষের মরণ তো সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো রুকু করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো নামাজে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো কাবা তাওয়াফ করা। মরণ তো লাগবে, মরণ তো লাগবে, কিন্তু স্বাভাবিক মরব, স্বাভাবিক মরণের জান্নাত পাওয়া যাবে এমন গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু মরণটা যদি সাহাবায়ে কেরামদের মতো মরণ হয়, মরণ যদি ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়া সাহাবায়ে কেরামদের মতো মুজাহিদ কায়দা হয়ে যায়, সেই ওই মরণের কথা মানুষ দেখবে আমার শরীরটা ক্ষত বিক্ষত, কিন্তু আমি আল্লাহর কাছে দামি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, যাকে খালিদ সাইফুল্লাহ বলা হতো,
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গোটা জিন্দেগি যুদ্ধ করেছেন দ্বীনের পথে, ইসলামের পথে। তো ইন্তেকাল যখন করেন, বিছানায় তিনি ইন্তেকাল করেছেন। বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার পুরো শরীরটা দেখো, আমার কোন অঙ্গ এমন আছে নাকি যেখানে তরবারির আঘাত লাগে নাই? বিবি পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁটে খুঁটে দেখে বললেন, স্বামী আমার, আমি তাকিয়ে দেখিয়ে দেখি আপনার গোটা অঙ্গের এমন কোন অঙ্গ নাই যেখানে তরবারির আঘাত নাই। বলে, তরবারির আঘাত সহ্য করেছে আমার নবীর দ্বীন জমিনে চিন্তা করার জন্য। এই তরবারির আঘাত সহ্য করেছে আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ জমিনে চিন্তা করার জন্য। এই আমার তরবারি আমার গোটা জিন্দেগির আমার অবস্থা ছিল, আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই জন্য আমার নবী আমার নাম দিয়েছেন খালিদ সাইফুল্লাহ। আমি আল্লাহর তরবারি, আমার মরণটা কেন বিছানায় হবে? আমি মানতে পারি না। যুদ্ধের ময়দানে হলে তো শহীদ হয়ে যাইতাম। বিবি ডাক দেয়, প্রাণের স্বামী আমার, আপনাকে নবীজি ঘোষণা দিয়েছেন আপনি তো সাইফুল্লাহ, আপনি তো আল্লাহর তরবারি। আল্লাহর তরবারিকে জমিনে ফেলবে, শোয়া ফেলবে এমন সাহস পৃথিবীর কারণ। কিন্তু মরণটা যদি ইসলাম কায়েমের জন্য হয়, মরণটা যদি কোরআন কায়েমের জন্য হয়, মরণটা যদি আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করার জন্য যদি হয়, মরণটা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হয়, ওই মরণের দাম আছে। আমরা মরতে তৈয়ার, মরতে তৈয়ার। বেঁচে থেকেই বা লাভ কি বলো? কয়দিন বেঁচে থাকবো বলো? একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো। 1000 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না, 1000 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না। নবীজির সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? নবীজির সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাতকে আলিঙ্গন করতে। উহুদের ময়দানের যুদ্ধ যখন শুরু হবে, দুইজন সাহাবী নবীর একসাথে রওনা করলেন। একজন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন নবীর আরো প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস কে তিনি? যিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যে মশহুর প্রসিদ্ধ দশজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে একজন হলেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতটা ধরে বলে, ভাই যুদ্ধের ময়দানে রওনা করেছি, মুজাহিদের দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হয়। ভাই একটা কাজ করব, শোনো, আমি একটু দোয়া করি, তুমি আমিন আমিন বলবা। বলে, তাইলে আমিও দোয়া করবো, আপনিও আমিন আমিন বলবেন। একজন আরেকজন দোয়া করতেছে, তবে কাউরে শোনায় শোনায় দোয়া করে না, গোপনে গোপনে দোয়া করতেছে। একজন দোয়া করেন, আরেকজন আমিন বলেন, কারণ মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। লম্বা সময় দুজন দোয়া করেছেন, যুদ্ধের ময়দানে ঢুকবেন তো একজন আরেকজনকে ডাক দিলেন। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন। মূলত আলোচনা মাকসাদ না, মাকসাদ হলো আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া। এতজন মানুষ সেখানে উপস্থিত, আল্লাহ তাআলা কার দোয়া আমার জন্য নাজাতের ওসিলা করেন জানি না। বয়ান করার জন্য বড় বড় উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলার সিংহ পুরুষ, এই বাংলার মুক্তিকামী জনতার প্রাণের মানুষ, হৃদয়ের স্পন্দন, বাংলার 20 কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে, যার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে,
আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া, একজন পরীক্ষিত, স্বচ্ছ, দক্ষ, অভিজ্ঞ, জ্ঞান সম্পন্ন নায়েবে রাসূল হিসাবে, নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম হিসাবে যিনি গোটা জাতিকে এখন পর্যন্ত সঠিক পথের প্রদর্শন করছেন, আল্লাহ হযরতের হায়াতে বারাকা দান করুন। এত আস্তে বললেন, আরো জোরে বলেন। বড়রা জমিন থেকে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের আমিরুল মুজাহিদিন এবং নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, মৃত্যুর সময়টা নির্ধারিত। যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে যাওয়ার পরে, মৃত্যুর দূত সামনে এসে দাঁড়িয়ে যাওয়ার পরে এক মুহূর্ত আগে আর পরে এমন কোন সুযোগ নাই জান কবজ। যখন নির্ধারণ করা হয়েছে তখনই জান কবজ করা হয়ে যায়। সহজভাবে বুঝেন, এই জমিনে আমরা একদিন কেউ ছিলাম না। বলেন, সবাই বলেন, একদিন কেউ না, বলেন না সবাই, জোরে বলেন। এই জমিনে আমরা একদিন কেউ এখন আছি। ঠিক খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ থাকবো না। ঠিক না? ঠিক। আপনি আমি যেই বাড়িটার মালিক, হিসাব করলে দেখবেন যে 50 বছর আগে এই বাড়ির মালিক অন্য ছিল। হয়তো আপনার আমার বাবা ছিলেন বা দাদা ছিলেন বা তার থেকে আরো বড় কেউ ছিলেন। আবার এখন আপনি আমি যেই বাড়ির মালিক, আগামী 50 বছর পরে হিসাব করলে দেখবেন এই বাড়ির মালিক আপনি আমি থাকবো না, এই বাড়ির মালিক অন্য একজন কেউ হয়ে যাবে। ঠিক না? আমাদের স্বপ্ন অনেক লম্বা, হায়াত খুব ছোট, স্বপ্ন অনেক বড়। অনেক স্বপ্ন দেখি আমরা। কেউ তো স্বপ্ন দেখি আমি অনেক টাকার মালিক হব, কেউ স্বপ্ন দেখে আমরা সম্পদের মালিক হব, কেউ স্বপ্ন দেখে আমরা জমি জমার মালিক হব, কেউ তো স্বপ্ন দেখে আমরা গাড়ি বাড়ির মালিক হব, কেউ স্বপ্ন দেখে আমি বড় নেতা হব। তো অনেক সময় এমনও দেখা যায় স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যায়, আমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে, আজরাইল ভালো মানুষের কাছেও আসবে, খারাপ মানুষের কাছেও আসবে, সুন্দর মানুষটার কাছেও আসবে, অসুন্দর মানুষটার কাছেও আসবে, গরিব মানুষের কাছেও আসবে, ধনী মানুষের কাছেও আসবে, রাজা প্রজার কাছেও আসবে, রাস্তার ফকিরের কাছেও আসবে। না আসবে না? এই বলেন, কথা বলেন, আসবে না আসবে না? টাকাওয়ালার কাছে আজরাইল একটু পরে আসবে, ব্যাপার কিন্তু এমন না। এই জন্য বলি, আমাকে আপনাকে প্রত্যেককেই মরতে হবে। এই মাহফিলের কথা চিন্তা করেন। এই মাহফিল প্রতিষ্ঠা করেছেন শাইখ রহমাতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা তো জমিন থেকে, গোটা জাতিকে কাঁদিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এটাই হায়াত, এটাই জিন্দেগি। আমার উস্তাদ মুহতারাম আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব দামাত বারাকাতুহুম, তিনি তো এই মাহফিলে গত বছর বয়ান করেছিলেন। তো আল্লাহর বান্দা আজকের এই মাহফিলে বয়ান করার সুযোগ নেই। এভাবে করে প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে। বিশেষ করে ওসমান হাদি বুক ভরা স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল। দেশটাকে পরিবর্তন করব, সমাজকে পরিবর্তন করব,
সমাজ থেকে দুর্নীতি দূর করব, সমাজ থেকে চাঁদাবাজদেরকে দূর করব। বুক ভরা আশা নিয়ে জমিনে নেমেছিল যে আমিও একজন সংসদের সদস্য হব, এদেশের আইন প্রণয়ন করতে গিয়ে সহযোগিতা করব। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম ইতিহাস। কোন পিশাচ তার এই স্বচ্ছ চলাকে সহ্য করতে পারেনি। ঠিক না বেটি? ভাই, মরণ তো লাগবেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন, বুদ্ধিমানকে, পয়গম্বর বলেন, যে নিজেকে নিজে চিনে। নিজেকে নিজে চিনে মানে আমার পরিচয় কি, এটা আগে বোঝা দরকার। আমার একজন আল্লাহ আছেন, আমার একজন রব আছেন, আমার একজন নবী আছেন। বলেন না, কথা বলেন। আমার একজন রবি আছেন, আমার একজন রব আছেন। বলেন, আমাদের রবের নাম কি? আঙ্গুল উঁচা করে, চিৎকার করে, আওয়াজ দিয়ে, আরো জোরে জবান খুলে, আরো জোরে আওয়াজ করে বলেন, আমার একজন রব আছে, আমার একজন নবী আছে। আমার জন্য আল্লাহ তাআলা একটা কোরআন দিয়েছেন, 30 পারাওয়ালা কোরআন, 114 সূরাওয়ালা কোরআন দিয়েছেন। ঠিক না? কোরআন বোঝার জন্য আমার কাছে নবী পাঠিয়েছেন, কোরআন বোঝার জন্য আমার কাছে নবী পাঠিয়েছেন। আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমার নানা মুসলমান, আমার নানি মুসলমান। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এটা নিজের পরিচয়। হাজার বাধার সম্মুখে দাঁড়িয়ে আমি আমার পরিচয় বলতে পারবো না। বলেন 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 বলেন। রক্ত চক্ষের কারণে আমি আমার পরিচয় ভুলতে পারবো না, এটা সম্ভব না। কথা বলেন না। কারো কণ্ঠস্বর উঁচু হয়ে গেল আর আমি আমার পরিচয় ভুলে গেলাম, এটা হতে পারে না। এটা আমার পরিচয়, আমি মুসলমান, আমার ইসলাম আমার সব থেকে আপন। বলেন, আমার আল্লাহ আমার সব থেকে আপন, আমার নবী আমার সব থেকে আপন, আমার কোরআন ও সুন্নাহ আমার কাছে সব থেকে আপন। ঠিক না? জীবন দিতে পারি, এটা ছাড়তে পারি না। জীবন দিতে পারি, কোরআন সুন্নাহর বিপরীত চলতে পারি না। জীবন দিতে পারি, আল্লাহর বিরোধিতা করতে পারি না। জীবন দিতে পারি, নবীর বিরোধিতা করতে পারি না। রক্ত চক্ষুকে ভয় পাই না। ঠিক কিনা? ছড়ে বলে ইমানের কাজ, সত্য পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। এটা হলো আমার পরিচয়। নবী বলেন, বুদ্ধিমানকে, যে নিজেকে নিজে চিনে। দ্বিতীয় নম্বর, ওয়ামিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্য মরার আগেই আমল করে। কবে আমল করে? মৃত্যুর পরের জিন্দেগির জন্য মরণের আগেই ভালো আমল করে। এ হলো বুদ্ধিমান। আমাদের তো বুদ্ধিমান মনে করি যার টাকা বেশি আছে, যার সম্পদ বেশি, যার ক্ষমতা বেশি, মনে করে সে অনেক বুদ্ধিমান। না, সে বুদ্ধিমান না। বলেন, বুদ্ধিমান কে? যে নিজেকে নিজে চিনে, এক নম্বর, যে নিজেকে নিজে চিনে। দ্বিতীয় নম্বর, মৃত্যুর পরের জিন্দেগির জন্য মরণের আগে ভালো আমল করে। ঠিক না? এই জন্য নবীজির সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল যে সাহাবায়ে কেরাম দুনিয়াতে সাদা সিরা চলতেন, কিন্তু আখিরাতে একজন বড় 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 জান্নাতের মেহমান। বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিলেন, মসজুদ টাইপের। বেশিরভাগ সময় কবরস্থানে থাকত, কবরস্থানেই বসে থাকত। বাদশাহ হারুন রশিদ একবার কবরস্থানের পাশে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে দেখে বাহলুল নামে মসজুদ বা পাগলটা কবরের মধ্যে বসা। বাদশাহ দূর থেকে দাঁড়ায় ডাক দিছে, বাহলুল, সারা জীবন কি তুই পাগল থাকবি? তোর কি আর কোনোদিন হুঁশ ফিরে আসবে না?
ডাক দিয়েছেন কে? বাদশা। বাহলুল পাল্টা চিৎকার করে ডাক দেয়, এই হারুন, তুমি গোটা জিন্দেগি পাগল থাকবা, জীবনে আর তোমার হুঁশ ফিরে আসবে না। বাদশাকে এমন ডাক দিতে দেরি তো বাদশা থমকে দাঁড়ায় গেছে। বাহলুলের সামনে এসে দাঁড়ায় বলে, এই বেটা, আমি পাগল কেন? আমারে দেখো, আমি রাজপ্রাসাদে থাকি। ওটা পাগল তো তুই না কবরস্থানে থাকো, বাড়ি ঘর বাদ দিয়ে এই কাঁচা মাটির মধ্যে পড়ে থাকো। বাহলুল ডাক দেয়, বাদশা, আপনি যে রাজপ্রাসাদে থাকেন এটা আপনি বানাইছেন? হ্যাঁ, আপনি যে বাড়ি রাজপ্রাসাদে থাকেন এটা আপনি বানাইছেন? বলে, না, আমি বানাইনি। কে বানাইছে? বলে, আমার দাদা। কই আপনার দাদা? কই? বলে, আমার দাদা তো জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরপরে মালিক কি হলো? বলে, আমার বাবা। আপনার বাবা কই? সেও তো চলে গেছে। এরপরে মালিক, ঠিকানা তুই আগে রওনা হ্যায়, তুই পিছে রওনা, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে যত দেখেন সব মুসাফির, সব মুসাফির, সব মুসাফির। এই সব কবরের পথের যাত্রী। কেউ তো দুদিন আগে যাবে, কেউ তো দুদিন পরে যাবে। বোঝা গেল আপনি যে রাজপ্রাসাদে থাকেন এটা চিরজীবন থাকা যায় না, বরং ওখান থেকে আসলে কবরেই চলে আসতে হয়। আপনার দাদাও কবরে চলে আসছে, বাবাও কবরে চলে আসছে, আপনিও কবরে চলে আসবেন, আপনার সন্তান, আপনার নাতিও কবরে চলে আসবে। এইলে বলেন বাদশাহ, আমি আমাকেও তো মরণ হলে আমারও কবরের মধ্যে চলে আসবে। তাইলে আমি তো মরার আগে এসে কবরে হাজির, আর আপনি এখন রাজপ্রাসাদে বসে নতুন নতুন স্বপ্ন দেখতেছে। বলেন বাদশাহ, আমি পাগল না? পাগল। এই দুনিয়ার চিরজীবন থাকা যাবে না, জমিন থেকে বিদায় হওয়া লাগবে। যে বাড়ি যেত ও তো এই মায়া পড়ে করছ কত বাহানা, এই যে নয় কে সব হারালো, বাবা গেল, দাদা গেল, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা। আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। এই মানুষরাও জমিনে থাকবে না, টাকা পয়সা যাদের মধ্যেও নাই এই মানুষরাও জমিনের মধ্যে থাকবে না, রাজা বাদশাহ এই মানুষরাও জমিনে থাকবে না, কোরের ঘরের মালিক এই মানুষরাও জমিনে থাকবে না। একদিন জমিন থেকে বিদায় হওয়াই লাগবে। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? সহজ কথা, এই জমিনে আমরা কেউ ছিলাম না, এখন আছি, এমন একটা সময় আসবে আমরা জমিনে থাকবো না। তাইলে মরণ যখন লাগবে, রাজা বাদশাহ জমিনে থাকতে পারবে না, গরিব মানুষটাও যেহেতু জমিনে থাকতে পারবে না, তাইলে আমার মরণটা কেমন হবে? এটা হলো সব থেকে বড় প্রশ্নের ব্যাপার।
আমার মরণটা কেমন হবে, আমার মরণটা কেমন হবে, এটা বড় প্রশ্নের ব্যাপার। দেখো কত মানুষের মরণ তো সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো রুকু করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো নামাজে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো কাবা তাওয়াফ করা। মরণ তো লাগবে, মরণ তো লাগবে, কিন্তু স্বাভাবিক মরব, স্বাভাবিক মরণের জান্নাত পাওয়া যাবে এমন গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু মরণটা যদি সাহাবায়ে কেরামদের মতো মরণ হয়, মরণ যদি ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়া সাহাবায়ে কেরামদের মতো মুজাহিদ কায়দা হয়ে যায়, এই ওই মরণের গরুটা মানুষ দেখবে আমার শরীরটা ক্ষত বিক্ষত, কিন্তু আমি আল্লাহর কাছে দামি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, যাকে খালিদ সাইফুল্লাহ বলা হতো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গোটা জিন্দেগি যুদ্ধ করেছেন দ্বীনের পথে, ইসলামের পথে। তো ইন্তেকাল যখন করেন, বিছানায় তিনি ইন্তেকাল করেছেন, বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, আমার পুরো শরীরটা দেখো, আমার কোনো অঙ্গ এমন আছে নাকি যেখানে তরবারির আঘাত লাগে নাই? বিবি পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁটে খুঁটে দেখে বললেন, স্বামী আমার, আমি তাকিয়ে দেখিয়ে দেখি আপনার গোটা অঙ্গের এমন কোন অঙ্গ নাই যেখানে তরবারের আঘাত নাই। বলে তরবারের আঘাত সহ্য করেছে আমার নবীর দ্বীন জমিনে চিন্তা করার জন্য, এই তরবারের আঘাত সহ্য করেছে আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ জমিনে চিন্তা করার জন্য। এই আমার তরবারে আমার গোটা জিন্দেগির আমার অবস্থা ছিল, আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই জন্য আমার নবী আমার নাম দিয়েছেন খালিদ সাইফুল্লাহ, আমি আল্লাহর তরবারি। আমার মরণটা কেন বিছানায় হবে আমি মানতে পারি না, যুদ্ধের ময়দানে হলে তো শহীদ হয়ে যাইতাম। বিবি ডাকবে, প্রাণের স্বামী আমার, আপনাকে নবীজি ঘোষণা দিয়েছেন আপনি তো সাইফুল্লাহ, আপনি তো আল্লাহর তরবারি। আল্লাহর তরবারিকে জমিনে ফেলবে, শোয়া ফেলবে এমন সাহস পৃথিবীর কারণা। কিন্তু মরণটা যদি ইসলাম কায়েমের জন্য হয়, মরণটা যদি কোরআন কায়েমের জন্য হয়, মরণটা যদি আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করার জন্য যদি হয়, মরণটা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হয়, ওই মরণের দাম আছে। আমরা মরতে তৈয়ার, মরতে তৈয়ার। বেঁচে থেকেই বা লাভ কি বলো? কয়দিন বেঁচে থাকবো বলো? একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, 1000 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না, 1000 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না। নবীজির সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল? নবীজির সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাতকে আলিঙ্গন করতে, উহুদের ময়দানের যুদ্ধ যখন শুরু হবে, দুইজন সাহাবী নবীর একসাথে রওনা করলেন। একজন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন নবীর আরো প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস কে তিনি? যিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যে মশহুর প্রসিদ্ধ দশজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে একজন হলেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতটা ধরে বলে, ভাই যুদ্ধের ময়দানে রওনা করেছি, মুজাহিদের দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হয়। ভাই একটা কাজ করব, শোনো, আমি একটু দোয়া করি, তুমি আমিন আমিন বলবা। বলে তাইলে আমি
আমিও দোয়া করবো, আপনিও আমিন আমিন বলবেন। একজন আরেকজন দোয়া করতেছে, তবে কাউরে শোনায় দোয়া করে না, গোপনে গোপনে দোয়া করতেছে। একজন দোয়া করেন, আরেকজন আমিন বলেন, কারণ মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। লম্বা সময় দুজন দোয়া করেছেন, যুদ্ধের ময়দানে ঢুকবেন তো একজন আর একজনকে ডাক দিলেন। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, হে আব্দুল্লাহ বিন জাহাশ, কি দোয়া করেছো বলো? বলে, ভাই আমার দোয়া আগে বলবো না, আপনি কি দোয়া করেছেন আপনার দোয়াটা আগে বলেন। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই আমি দোয়া করেছি, আল্লাহ আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির এসে দাঁড়ায় যায়, ওর যেন অনেক সম্পদ থাকে, আমি সাআদ বিন আবি ওয়াক্কাস যেন আমার তরবারি দিয়া ওই আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করে দিতে পারি, আর তার সম্পদগুলো নিয়ে যেন আমি মদিনার গরিব মানুষদের মাঝে দান করে দিতে পারি। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দোয়া করেছো বলো? আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানি ফেলে কান্না করেন আর বলেন, ভাই আমি মানুষ ছোট, বড় তো আমি করতে পারি নাই, আমি ছোট্ট দোয়া করেছি। বলে, কি দোয়া করছ? বলে, আমি দোয়া করেছি, আল্লাহ আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তখন যে অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লেগেছে ওখান থেকে তো তাজা রক্ত কিয়ামতের ময়দানে পড়বে, আমারও তো হাত থেকে রক্ত পড়বে, পা থেকে রক্ত পড়বে, পায়ের উপরে আঘাত করেছে, এরপরে যুদ্ধের ময়দান ছাড়ি নাই, মাথার উপরে আঘাত করেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, হাতের উপরে আঘাত করেছে, হাত কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, কান কেটে ফেলেছে, জান্নাত দিয়ে দাও। আমার মালিক হয়তো এর বিনিময়ে জান্নাত দিতে পারেন। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, আমাকে একদিন আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমাকে একদিন হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তবে সাবধান, আল্লাহর কিছু আশিক আছে, আল্লাহর কিছু পাগল বান্দা আছে, আল্লাহর পাগল বান্দারা কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে ভয়াবহ চলবে, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়ায়, মানুষ দাঁড়ায় দেখবে ডান দিকে জাহান্নামের আগুন, আওয়াজ দিয়ে সামনে আগায়, বাম দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, সামনের দিকে জাহান্নামের আগুন আগায়, পেছন দিক থেকে জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন, ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ দিয়ে সামনের দিকে আগায়। মানুষের অবস্থা যখন দেখবে, সূর্য মাথার মধুমাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে পড়তে থাকবে, ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডাক দিবেন, আজকে দিনের বাদশা কে? মানুষ সেদিন জবাব দিতে পারবে না, মানুষ সেদিন পাগল করা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহর একদল পাগল থাকবে, যেই পাগলগুলো কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় ফুলসিরাত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম খবর নেয়। এই পাগলগুলো পুরো হাসরের ময়দানটা দৌড়াবে আর চিল্লাবে, আর চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক কই, আমার আল্লাহ কই, আমার মালিকের দেখার জন্য কত কাজদাবি করেছি। আর মানুষগুলো যখন এমন দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আস্তে আস্তে হায়রান পরেশান হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর আরশের পায়ে টেক লাগায় বসে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো কোথায়, ওদেরকে একটু ডেকে আস। ফেরেশতারা ডাক দিয়ে আমার মালিকের দরবারে হাজিরি করবে। মালিক পর্দার আড়ালে ডাক দিবেন, এ বান্দারা তোরা কেন চিল্লাও আর দৌড়াও? বান্দা বলবে, আল্লাহ তোমারে পাওয়ার জন্য কত রাত ঘুমাই না, তোমারে
পাওয়ার জন্য ফজরের আযান শুনছি দৌড়ে গিয়ে মসজিদে গেছি, তোমারে পাওয়ার জন্য যোহরের আযান শুনছি মসজিদে চলে গেছি, তোমারে পাওয়ার জন্য আসরের আযান শুনছি মসজিদে গেছি, তোমার পাই নাই, তোমারে পাওয়ার জন্য মাগরিবের আযান শুনি দৌড় দিয়া মসজিদে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য এশার আযান শুনে দৌড়ে গেছি, পাই নাই, কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানেও দৌড়ে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিছাইয়া যায় নামাজ দাঁড়ায় গেলাম, মালিক তুমি কই, তোমার পাওয়ার জন্য টঙ্গীর ইস্তেমার ময়দানে 3 দিন গিয়ে পড়েছিলাম, তোমার পাওয়ার জন্য ওই মুজারির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি দরবারে 3 দিন গিয়ে 2 দিন গিয়ে পড়েছিলাম, তোমার পাওয়ার জন্য কুড়িগ্রামের ইস্তেমার ময়দানে খাইয়া না খাইয়া 3 দিন করেছিলাম, তোমার পাওয়ার জন্য চরমনায়ের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন করেছিলাম, মালিক তুমি বান্দা যখন এমন করেছিল আমার মালিক ডাক দিবেন, হে তারা আমার বান্দাগুলো এত চিল্লাইতেছে আমি আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি কর আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো ঝরাইয়া দে, আমার মালিক বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আমার মালিকের নূরের পর্দাগুলো ছড়া দিবে, বান্দা আমার মালিকের সরাসরি দেখবে, বান্দা আমার মালিককে সরাসরি দেখবে, আমার মালিকের সেই অবস্থা এত চমৎকার হবে জানি, আমার মালিকের দিদার সেদিন কত চমৎকার হবে, আরে ফৌরুগ মাজিদ নে নিয়ামত হায় তো, ফৌরুগ মাজিদ নে নিয়ামত হায় তো, सबसे बेहतर नेमत दीदार तो, আমার হারে বলে কিয়ামতের ময়দানে আমার মালিকের দিদার এত পাওয়ারফুল হবে, জান্নাতে যত হুর থাকবে, গিলমান থাকবে, যত নাজুক নিয়ামত থাকবে, সব থেকে উত্তম দিদার হবে আমার মালিকের দিদার। এজন্য বলি মানুষ সাবধান, দুনিয়ার পাগলের পাগলামিতে পড়িও না, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াইও না, দুনিয়ার টাকাওয়ালার পেছনে দৌড়াইও না, পাগল যদি হইতে হয় মালিকের মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, মনের মধ্যে গোটা জিন্দেগি ভয় রাখো, দুনিয়াতে চির জীবন থাকতে পারবো না, আজ আছে আগামীকাল দুনিয়াতে বাঁচবো না, এই জমিন থেকে বিদায় হওয়াই লাগবে, কারণ দুনিয়াতে আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই, এই দুনিয়াকে বাবা আসে, তারপরে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, এবার আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে মসজিদে তাকায় দেখেন না, কত মানুষ যেন আছে বাহারা, কত মানুষ যেন আছে বাবাহারা, অনুরোধ করে গেলাম সাবধান, দুনিয়ার পাগলামির পেছনে না পড়ে মহাব্বত আমার মালিকের মহাব্বত খুলে যায় ঢোকা, দুনিয়ার পাগলামির পিছনে না পড়ে আমার মালিকের ভয় করে যায় ঢোকা, জাহান্নামের ভয় করে যায় ঢোকাও, জান্নাতের মহাব্বত করে যায় ঢোকাও, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও। কুড়িগ্রামের আজকের ইস্তেমার মধ্যে যারা হাজির, আমিরুল মুজাহিদিনকে যারা পাইছ, এমন আল্লাহ ওয়ালাকে সামনে পাইয়া আরেক আল্লাহর ওলির কবরের পাশে বসে আছো, যেই মানুষটার লাশটাকে তাজা পাওয়া গেছে বাবা, এমন জায়গায় আসার পরে দিলটাকে নরম করে গেল, আর আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়া আখিরি মোনাজাতে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর মালিকরে বলো আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর আরাম রাস্তায় চলবো না,
আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে স্মরণ করে অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে আমার মালিকের জোরে ডাক দাও আল্লাহ। সবাই মিলে ওয়াদা করলাম দুনিয়ার তালে পড়বো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আজকের এই ময়দানে বসে ওয়াদা করব, যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে বলো আমিন, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার বাজান হাতগুলো নামান। এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার বলেন? আওয়াজ করে বলেন খুশি না বেজার? লম্বা সময় আর পাচ্ছি না। আপনারা জানেন হযরত আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবের চরমনাই তিনি আখেরি বয়ান আজকেও করবেন এবং আগামী কাল আখেরি মোনাজাত লক্ষ লক্ষ জনতাকে নিয়ে করবেন ইনশাআল্লাহ। এই মসজিদে যে আমরা উপস্থিত হইতে পারলাম, আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকের এই মাহফিলে লম্বা সময় নেব না। আমি দোয়ার জন্য বললাম আগে হাজির হয়েছি, আর এই মাহফিলে শরীক হওয়ার জন্য আল্লাহর এমন কোন বান্দাকে আছেন বেশি না 1000 টাকা আমার হাতে এই মাহফিলের জন্য দেবেন, এমন আল্লাহর কোন কোন বান্দা আছেন? একটু যদি উঠে দাঁড়ান, আপনার কাছে আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা হাতে হাতে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। 1000 করে যদি না পারেন 500, তাও যদি না পারেন অঙ্ক আরো কমায় দিলাম। বিশেষ করে আজকের এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান দেখে 2 হাত উঠাতে। গানিয়ার ভাবে তাকিয়ে দেখেন হাতকে তুলে নেই, তার হাতটা মহাব্বত করে ধরে তুলে দেন। পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটের মধ্যে ঢুকায় দেন, যার সাধ্য যতটুকু কুলায় সাধ্য অনুযায়ী 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, যা পারেন আমার ভাইদের ব্যাগের মধ্যে দিয়ে দেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু দায়িত্ব নিয়ে আপনারা নেমে যান। স্বেচ্ছাসেবক ভাইয়েরা দায়িত্ব নিয়ে নেমে যান ইনশাআল্লাহ। ওদের সঙ্গে বসে দায়িত্ব নিয়ে নেমে যান। যদি এমন কেউ থাকেন যে ওদের 500 1000 করে দিতে চাই, তাহলে আপনি সামনে স্টেজের দিকে আসতে পারেন ইনশাআল্লাহ, হাতে দিয়ে যেতে পারেন। আর আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা ব্যাগগুলো নিয়ে সবার কাছে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া চেয়েছেন আমার ভাই, 500 দিয়েছেন, আরেকজন দিয়েছেন 500। আল্লাহ কবুল করে না, মঞ্জুর করে না। শুনেন, আজকের এই মাহফিলে যারা আসছেন আপনাদের নসিব ভালো, একজনও আমরা মিস যাব না। সাধ্যে যতটুকু গুলায় সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আজকের এই মাহফিলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সেটা 5 টাকা দিয়া হোক, 10 টাকা দিয়া হোক, 20 টাকা দিয়া হোক, 50 টাকা দিয়ে হোক, 100 টাকা দিয়ে হোক, আর 1000 টাকা দিয়ে হোক, যা পারবো ইনশাআল্লাহ দিয়ে দেব। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব হুঁশিয়ার হয়ে সামনের দিকে আগান, একজনও যেন মিস না যায়, সবার কাছে কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারাও প্রত্যেকে স্বার্থ অনুযায়ী দেবেন ইনশাআল্লাহ। দোকানপাটে যে সকল ভাইয়েরা আছেন আপনাদের কাছেও আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা চলে যাবেন। ব্যাচ পড়া মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবক ব্যাচ পড়া, এই কি কালার? এটা কালার কেন? কি কালার নাকি কি কালার বলে? হ্যাঁ, পিয়া কালারের এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবেন। আপনারা তাদের কাছে ব্যাগের মধ্যে যা পারবেন সাধ্য অনুযায়ী দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আর সময় লম্বা করলাম না, পরিশেষে আবারও দোয়া চেয়ে বিদায় নিলাম। আলোচনায়